গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তো একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, বছরের প্রথম বৃষ্টি কেমন একটা প্রেম প্রেম পাচ্ছে বলো। আর দেখো, আমার বৃষ্টি ভেজা অবস্থাতে আমার ছাদ বাগানের ছোট্ট ছোট্ট কিছু গাছ, কিছু ফুল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কত সুন্দরই না লাগছে, চারিদিকে পাখির কুজন, সকালবেলা মেঘলা ওয়েদার, আর তার মধ্যে এরকম ফুটে আছে সুন্দর সুন্দর ফুল। আর দেখো, ভিজে সেই ফুলগুলোর সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। চারিধারে পাখির গুঞ্জন, কী যেই ভালো লাগছে। আর এইভাবে দেখো, চারিদিকে আকাশ এখনও মেঘাচ্ছন্ন হয়ে আছে, আবার বৃষ্টি নামতে পারে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলই, সেই সময় আমি ছাদে গিয়েছিলাম আর এই ভিডিওটা করেছি। আর বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি না খেলাম তাহলে কি খেলাম বলো। তো সেই জন্য আজকে আমি সকাল সকাল বানিয়ে নেব গরম গরম খিচুড়ি। তো চলো, এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর সমস্ত আয়োজন করে নিয়েছি সকাল সকাল। বৃষ্টি দেখেই ভেবে নিয়েছিলাম ভোরবেলা যে আজকে আমি খিচুড়িই বানাবো। তো দেখো বন্ধুরা, প্রেশার কুকারের মধ্যে আমি তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা দিয়ে, পেঁয়াজ রসুন এই কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে নিয়েই সব কিছুকে একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এইভাবে আমি ভাজা ভাজা হালকা করে তারপরে এর মধ্যে আমি কিন্তু একসাথে মুসুরের ডাল আর চালটা ধুয়ে দিয়ে দেবো। তো দেখো, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই চাল ডালও আমি ধুয়ে নিয়েছি। এবার আমি চাল ডালটা ছেড়ে দিচ্ছি আর তার মধ্যে দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। বিনা মশলাই হবে কিন্তু এই খিচুড়িটা, আর খেতে দুর্দান্ত হবে। তোমরা ধারণাও করতে পারবে না যে এতই টেস্টি হয় এই খিচুড়িটা। সবাই তো আঙুল চেটে পুটে খাবে। তো দেখো, আমি এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি নুন হলুদের সাথে। তারপরে এটাকে একটু 5 মিনিট মতো ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। এবার জল পরিমাণ মতো দিয়ে তারপরে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর ওইদিকে চলো চলে যাই আর একটু তোমাদেরকে দেখাই। এবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি, কিন্তু ফ্রিজে দেখলাম পড়ে আছে কিছু মাছের তেল আর একটু সামান্য ডিম। তো সেটা দিয়ে চালের গুঁড়ো, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে আমি কিন্তু ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নেবার পরে আমি এইটা দিয়ে ভেজে নেব হচ্ছে গরম গরম পকোড়া। ও, বলতে বলতে জিভে আবারও জল চলে আসছে আর মনে হচ্ছে যে আবার আমি খাই। তো দেখো, এইখানে আমি তেল গরম করে নিয়েছি আর এখানে এখন পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে গরম গরম মুচমুচে হলে খিচুড়ির সঙ্গে এর স্বাদ উপভোগ করব। তো দেখো, এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ছেড়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা প্রায় কমপ্লিট বন্ধুরা। এই দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এদিকে কুকারে আমার 2-3টে সিটিও দিয়ে দিয়েছে, তার মানে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আমি কুকারটা অফ করে দিচ্ছি এবার গ্যাসটা। আর এই দেখো, একটু তোমাদেরকে টিপে দেখিয়ে দিলাম কীরকম মুচমুচে হয়েছে আমার পকোড়াগুলো। আর তারপরে আমি এখানে মাছ ছিল 2-3টে, তো সেটাও ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আজকের খাওয়াটা একদম জমে যাবে। তো এই দেখো, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আর কথা বলতে পারছি না বন্ধুরা, চলো তাড়াতাড়ি খেতে বসে পড়ি। 4 পাতে বেড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজাগুলো, পকোড়া ভাজা আর মাছ ভাজা দিয়ে এখন সবাই মিলে জমিয়ে খেয়ে নিব। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম গরম খিচুড়ি, ও আর কি চাই। ও, সেই স্বাদ। তো তোমাদের কার কেমন লাগে বন্ধুরা গরম গরম খিচুড়ি? তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। আর কেমন হয়েছে আমার রান্নাটা আর পরিবেশনটা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা কিন্তু একদিন অবশ্যই ট্রাই করবে এরকম।